দারসুল আউয়ালু রাসূলুন ফিল হাফিলাতি। বাসে বাসের মধ্যে একজন যাত্রী বলছে আসসালামু আলাইকুম, আরেকজন বলছে, অন্যজন বলছে, দ্বিতীয় ব্যক্তি বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালাম দিছে একজন। আরেকজন বলছে তোমাদের উপরও শান্তি, রহমত, বরকত নাজিল হোক, বর্ষিত হোক। এখন ওই প্রথম ব্যক্তি বলছে মাসমুকা ইয়া আখি। মাসমুকা কেন হলো? এখানে ইসমুন শব্দের হামজাটা হামজাতুল ওয়াসল, এই জন্য পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়লে হামজাটা কি হয়? অমিট হয়ে হয় যায়। না। মাসমুকা ইয়া আখি, হে আমার ভাই তোমার নাম কি? আসানি যে সে বলছে ইসমি আব্দুল্লাহ, আমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। বলে বলছে অমাসমুকা, তা তোমার নাম কি ভাই? তখন ওই প্রথম ব্যক্তি বলছে যে ইসমি ফাইসলুন, আমার নাম ফয়সাল। আর তালিবুন আনতা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তুমি কি একজন ছাত্র? এখানে আমরা একটা নিয়ম বলেছি আগেও, যে ইয়াটা হরফে নিদা। হরফে নিদা, এই ওয়াহিদুর রহমান ভাই আছে মনে হচ্ছে। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। বুঝলাম। তা হরফে নিদা যেটা, হরফে নিদার পরে যেটা থাকে সেটা তো মুনাদা। আমি তো টিপু ভাইয়ের ওখানে শব্দ হচ্ছে ওস্তাদ জি, মিউট করতে পারতেছি না। কাকে? ও, টিপু আ- ভাই। আমি করছি, দেখি ও তাহলে আপনি না পারলে তো আমি পারবো। হয় না, ব্যাপার কি জানি না। আচ্ছা, করেছি মনে হয়। তা হুম। এখানে ইয়া আব্দুল্লাহ, ইয়াটা হরফে নিদা আর আব্দুল্লাহটা মুনাদা। আহ, মুনাদা যদি মুফরাদ হয় তাহলে একটা পেশ হয়, এটা তো আপনারা জানেন। আর মুনাদাটা যদি মুদাফ হয় তাহলে জবর হয়। মুনাদাত মুদাফ হলে যাব। জবর যৌ- হয়। যৌগিক শব্দ হলে। আর মুনাদে মুসাব্বাহে মুজাফ আছে আরেকটা, সেটা আমরা এখনো পাইনি কোথাও উদাহরণ। তা মুনাদায় মুজাফ হচ্ছে, সেটাও জবর হয়। আন্তা ইয়া আব্দাল্লাহ, হে আব্দুল্লাহ। যখন বাংলায় বলবেন তখন আর আব্দাল্লাহ বলবার দরকার নেই। তখন আব্দুল্লাহ। বলবেন হে আব্দুল্লাহ তুমি কি একজন ছাত্র? ছাত্রের ভাড়া তো আর হাফ, ঠিক না? আব্দুল্লাহ তখন বলল নাম, হ্যাঁ আমি একজন ছাত্র। তখন ফয়সাল বলল আইনা তাদরুসু ইয়া আখি, হে আমার ভাই তুমি কোথায় পড়ো? আইনা তাদরুসু, তুমি কোথায় পড়া। পড়ালেখা করো, স্টাডি। আব্দুল্লাহ তখন বলল আদরুসু বিজামিয়াতির রিয়াদি, আমি পড়ি হলো রিয়াদ ইউনিভার্সিটিতে। এখানে বিটা ফি অর্থে ব্যবহার হয়েছে। বিটার বি এর কিন্তু 10 রকম অর্থ হয়, তার মধ্যে বি হলো ফি এর অর্থ দেয়, বি হলো অনেক সময় লি এর অর্থ দেয়। এখানে আদরসু বিজামিয়াতির রিয়াদি, আমি রিয়াদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। এখন দেখেন, যদি এখানে রিয়াদ কোনো নাম না হতো তাহলে কিন্তু বিল জামিয়াতে বলতো, এখানে আলিফলাম দেয়া যেত। কিন্তু এখানে আলিফলাম দেয়া যায়নি, এর কারণ হলো জামিয়াতি হচ্ছে এখানে মুদাফ হয়ে গেছে। মুদাফ আর জি। মুদাফটা কখনো আলিফলাম এবং তানবিন কি করে না, অ্যালাউ করে না। মুদাফটা কি করে না, তানবিন এবং আলিফলামটা অ্যালাউ করে না। আদরুসু বিজামিআতির রিয়াদি, আমি রিয়াদ ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। ফয়সাল বলল এই কুল্লিয়াতিন তাদরুসু, দেখেন কুল্লিয়াতিন আমরা আগে পড়েছি না, কলেজ, আর কুল্লিয়াতিন মানে হচ্ছে অনুষদ। অনুষদ। তাহলে ফি আই কুল্লিয়াতিন তাদরুসু, তুমি কোন অনুষদে পড়াশোনা করো? আইয়ুন মানে কোন, আইয়ু মানে কি? কোন? কোন। এবং আইয়ুটা সবসময় মুদাফ হয়, মনে রাখবেন। মুজাফ হয়ে জি। তাহলে ফি আই, এখানে হচ্ছে ফি আসার কারণে আইয়ি হয়ে গেছে। তাহলে ফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসু, তুমি কোন
অনুষদে পড়ালেখা করো। যেমন আমরা অনেক সময় বলি ফি আই ফাসলিন তাদরুসু, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো। ফি আই জামিয়াতিন, কোন বিশ্ববিদ্যালয়। ফি আই করিয়াতিন, কোন গ্রামে। মনে রাখবেন এইগুলো, বুঝতে পেরেছেন? ফি আই মাদিনাতিন, কোন শহরে। ফি আই মাতরিন, কোন বিমানবন্দরে। হ্যাঁ, তাহলে আব্দুল্লাহ তখন বলল আদরুসু ফি কুল্লিয়াতিল হান্দাসা, ওয়াহিদুল্লাহ ভাইয়ের অনুষদে। অনুষদে। আদরুসু, আমি পড়ি ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, যেখানে মহান্দেশ তৈরি হয় সেই আচ্ছা। অনুষদে। বিজ্ঞান মানে কি ওটা কি বলে ওটা রে? কৌশল। প্রকৌশল অনুষদ, প্রকৌশল। প্রকৌশল অনুষদ, প্রকৌশলী অনুষদ। এখন তো ইউনিভার্সিটিতেও প্রকৌশল অনুষদ আছে, একটু যোগ যোগ জোর জোর ঠোর দিয়ে আর কি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কত নাম এখন, তার সাথে ইঞ্জিনিয়ারিং যুক্ত করে দেয়। কিন্তু তারা তো আসলে লিখতেও পারে না নামের আগে ইঞ্জিনিয়ার, পারে নাকি? পারে ওস্তাদজি। আল্লাহ! তাহলে আমরাও একসময় লেখা শুরু করব ইসলামিক স্টাডিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি যখন সাউথ ইঞ্জিনিয়ার ইস্টে কথা তো আগে লিখতে হবে ওস্তাদ। আমি আর যখন সাউথ ইস্টে ছিলাম তখন আমরা ওই ব্যাংকের কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে। মানে আমি যখন শিক্ষকতা করি তখন আমার স্টুডেন্ট ছিল হচ্ছে ব্যাংকের বড় পদে, এমডি না, মানে ডিএমডির কাছাকাছি ছিল আর কি, ন্যাশনাল ব্যাংকে না কোন ব্যাংকে। এবং অনেকেই ওই যে দেখা গেছে ব্যাংকে চাকরি করেছে, অনার্স শেষ করে চাকরি শুরু করেছে। অনেকে আমাদের বললাম না সচিব হয়েছে আমাদের স্টুডেন্ট, ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট। তা এক সময় হলো কি, বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের অনেক স্টুডেন্ট আমাদের এখানে অনার্স মাস্টার্স করেছে। কেউ অনার্স করেছে, কেউ মাস্টার্স করেছে। তা এখন আমাদের স্টুডেন্ট ছিল বেশি হলো ব্যাংকার, ইউনিভার্সিটিতে আর কি ইসলামিক স্টাডিজে ছিল ব্যাংকার বেশি। আর ছিল হচ্ছে বিভিন্ন সরকারি কর্মচারীরা ছিল, কারণ ওই যে অনেকে আগে অনেক আগে চাকরিতে ঢুকেছে, তেমন কোনো কোয়ালিফিকেশন ছিল না। তারপরে আমাদের এখানে স্টুডেন্ট ছিল অনেক আর্মির যারা, সেনাবাহিনীর যারা সদস্য আর কি, অফিসার না, সদস্য যারা, তারাও অনেক সময় দেখা গেছে ইন্টারমিডিয়েট পাস করে ঢুকেছে, তারাও আমাদের এখানে অনার্স করতো। এটা বলার উদ্দেশ্য অন্য, সেটা হচ্ছে যে আমরা ওই যে ওরা খুঁজতো ব্যাংকে যারা চাকরি করে যে কোন ইসলামিক স্টাডিজের সাথে ব্যাংকিং লেখা আছে সাথে। তা আমরা একবার নাম দিলাম, ইসলামিক স্টাডিজের নাম দিলাম হলো ইসলামিক স্টাডিজ অ্যান্ড ব্যাংকিং। স্টুডেন্ট কালেকশন। হ্যাঁ, মানে এরকম আমরা দিছিলাম নাম, পরে ওটা অবশ্য হয়নি। তারপরে আমরা করলাম কি, ওইখানে ব্র্যাকেটে লিখতাম যে ওই ওটাকে কি যেন বলে না, ওই ওই যে প্রধান সাবজেক্ট যেটা, ওটা প্রিন্সিপাল না, আরেকটা কি যেন বলেন, না পরিভাষা আছে। আম, কি একটা মেজর মেজর যেটা ওটা। মেজর, হ্যাঁ মেজর ইন ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, মেজর ইন হুম, ইসলামী ব্যাংকিং। ইসলামিক ব্যাংকিং। হুম। এইগুলো লেখা শুরু করলাম আমরা পরে। তো যাই হোক, তা ওই জন্য বললাম যে ইঞ্জিনিয়ারিং অনেকে লেখে আর কি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে। ওস্তাদ ওই যে টার্সিয়ারি এডুকেশনে একবার হয়ে গেছে আর কি যার জন্য ইউনিভার্সিটি এত হওয়ার কারণ হচ্ছে এরকম। এনিওয়ে অনেক। এখন আমার দুঃখ যে এখনো পর্যন্ত আমাদের সাউথ ইস্টে ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টটা বন্ধ করে দিল, কিন্তু এখন আর এই নিয়ে কারো কোনো উচ্চ বাচ্চা নেই। হুম। তারপরে আমরা চলে আপনার যাচ্ছি হলো, আপনার কি এখন ভিসি করার সুযোগ আছে ওস্তাদ এখন? হ্যাঁ, ভিসি খুঁজতেছে লোকজন বিভিন্ন জায়গায়, ভিসি হওয়ার সুযোগ আছে। রাজশাহী দিলে হয়তো বা ইচ্ছত করতে পারি আর কি, তাছাড়া করার ইচ্ছা নেই। আচ্ছা। আচ্ছা, আদ্রুসু ফি সানাতি সানিয়াতি। আচ্ছা, ও এরপর আমরা আদ্রুসু ফি কুল্লিয়াতিল হান্দাসা। আমি হচ্ছে কিসে পড়ি, আমি প্রকৌশল অনুষদে পড়ি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং আমি পড়ালেখা করি। ফি আই সানাতিন তাদরুসু, বলছে তুমি কোন বছরে, ফি আই সানাতিন মানে কোন সেমিস্টার বোঝাবে সম্ভবত এখানে। হ্যাঁ। হ্যাঁ, কোন সেমিস্টার, সানাতুন মানে এখানে যদিও বছর আরবি সানাত, কিন্তু সেমিস্টারও সানাত। ফি আই বর্ষে সানাতিন হয় না, কোন তাদরুসু, বর্ষে পড়েন, কোন তুমি বর্ষ? কোন সেমিস্টারে পড়ো।
বলছে আব্দুল্লাহ আদরুসু ফিস সানাতি সানিয়াতে, আমি সেকেন্ড সেমিস্টারে পড়ি। এখন দ্বিতীয় তো বর্ষ। সব জায়গায় সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, এখনো পাবলিকে অবশ্য সেমিস্টার হয়নি। আমাদের ইউনিভার্সিটিতে ছিল হচ্ছে 12টা সেমিস্টার, 12টা নাকি 8টা মনে হয়েছিল, পরে 12টা হয়েছিল। আর ইউনিভার্সিটিতে আমাদের এখনো পর্যন্ত মনে আছে ওই 4 বছর অনার্স আছে, আবার ওই যে বিবি এমবিএ এগুলো মানে সেমিস্টার। ফাইসালুন আতারিফুল জি মুহান্দিসু। উস্তাদজি, উস্তাদজি ওই আগের লাইনে আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম জি। কথা হলো এই সানাতিল সানিয়াতি এইটার পূর্বে এগুলো কি মানে ইয়ে তো প্রিপজিশন তো অনেক আছে, সর্বদাই কি ফি বসবে? বুঝি নাই। এই যে সানাতিন কি আমাকে সানাতিল সানিয়াতিন তৃতীয় বর্ষে হ্যাঁ এর পূর্বে যে ফি বসছে, এখানে হরফেজার কি সবসময় এইসব ক্ষেত্রে ফি বসে? হ্যাঁ, কারণ ওই যে যেখানে এ বিভক্তি হয়, কে বিভক্তি হয়, সেখানে তো প্রিপজিশন আসে, ফি। আচ্ছা, এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইলো এই সানাতিন সানানিয়াতি তো হইলো আপনার আদদ মাদদ না এটা? এখানে মাউসুফ নাত মানউত হিসেবে ব্যবহার হয়েছে, মাউসুফ সিফাত আর কি। মাউসুফ মাউসুফ সিফাত হিসেবে, তাহলে এটা আদদ মাদদ হিসেবে না? না। আচ্ছা, একটা মিনিট, 1 মিনিট। সানাতি সানিয়াতি। হ্যালো হ্যালো, বলেন। তা এখানে আদরসু ফিস, তারপর অজয় নাম্বার কি বলছিলেন? আমি বলছিলাম এখানে এইটা তো আমার কাছে মনে হয় যে ভুল হতে পারে। এটা আদদ মাদুদ হিসেবে হইলে তো আপনার মাদুদটা বহুবচন স্ত্রীলিঙ্গ হবে, জের বিশিষ্ট, এবং তার পূর্বেটা না, এখানে অপোজিট তো ইয়ে হবে। মাদুদই নাই, এখানে তো মাদুদ নাই তো। মাদুদ নাই তো। মাদুদ কেন এই মানে যে আপনি কাকে গণনা বর্ষটা, করতেছেন এই এখানে? যে বর্ষটা, ওইটা তো হচ্ছে ভগ্নাংশ না কি বলে না ওটাকে, ওই যে আরবিতে বলেছিলাম না একদিন, কি জন্য ভুলে গেছি। এর মানে কি তাহলে ভগ্নাংশ হইলে এটা এটা মাদুদ নাত হবে না? মানুত, নাত মানুত, বা আপনি সিফাত মাউসুফ সিফাত বলতে পারেন আর কি, মানুত আর নাত। না না উস্তাদজি হ্যাঁ। বুঝলাম, না হইলে তো এইটা, না হইলে তো ওইটা হবেই। না, এটা ওটা না হলে না, এটা নাত মানুতই হবে এটা। নাত মানত বা মাউসুফ সিফাত। বুঝতে পেরেছেন? আরে আরে তা তো চেহারা দেখে বোঝা যাচ্ছে, দুইটা আলিফলাম, ওইটা আলিফলাম, এইটা গোলতা ওইটা গোলতা, এটা ওই তো তো চেহারা তো দেখে বোঝা নাত যাচ্ছে। মানুত, তাহলে আর প্রশ্ন কিসের? বুঝাই না দেন প্রশ্ন যাচ্ছে। হইলো যে আমরা তো তাহলে শিখলাম যে 3 থেকে 10 পর্যন্ত হইলে এটার আদত ইয়ে ইয়ে হয়, মাদুদটা বহুবচন স্ত্রীলিঙ্গ হয়, আর আদতটা অপোজিট না, ওইটা লিঙ্গ হয়। হচ্ছে শুধুমাত্র মাদুদটা যখন আদুদ মাদুদের হিসাবটা হয়, যখন আপনার মাদুদটা সবসময় দেখবেন মাদুদটা শেষেই থাকে, এখানে তো মাদুদটা নাই। এবং যদি এটা হতো, মাদুদি হতো, তাহলে এটা তো আপনার ওই কি বলে ওটাকে, সংখ্যাটা আরবিটা ভুলে গেছে, আরবিটা মনে পড়তেছে না। তবে এটা নাত মানত আর কি, এটা মাউসুফ সিফাত আর কি, আপনার না আদত মাদুদ না আর কি। যাক উস্তাদজি, আমি ইয়ে হইতে পারলাম না। আচ্ছা, তো ঠিক আছে, তারপরে হলো আপনি মাদুদটা বলেন। খুঁজে বের করে দেখেন আগে, তারপর তবেন। যদি এটা মাদুদ হতো তাহলে তো সানাতুন হতো, ঠিক না? আর তখন এটা হলো সানা, মানে সংখ্যা দুইটা হতো আর কি, সংখ্যা নজর সমস্ত উস্তাদজি, কাকে। উস্তাদজি সময় নষ্ট হবে, এটা তো বইতে লেখা আছে রে, আমি বুঝতেছি। আমি যখন একজনের বলবো তখন আমি কোনটা মানে মাসুম সিবত হিসেবে বলবো আর কোনটা আদত এখানে মাদত হচ্ছে হিসেবে বলবো? সানাতটাকে কোয়ালিফাই করতেছে, যে সানাতটা কোন সানাত, কোন সেমিস্টার, কোন সেমিস্টার। ও আচ্ছা, না এইবার ক্লিয়ার হয়েছে উস্তাদজি। বুঝতে পেরেছেন? তখন জি জি, বলতেছে এইবার ক্লিয়ার হয়েছে। সেমিস্টার, এটা হচ্ছে গুণ বোঝাচ্ছে। না না, ঠিক আছে ঠিক আছে উস্তাদ, এখন বুঝলাম। হুম। আমি একটু সন্দেহের মধ্যে ছিলাম। ফাইসালুন, ফাইসাল বলছে আতারিফুল মুহান্দিসু সালমানা, আতারিফুল মুহান্দিসা সালমানা, মানে তুমি কি সালমানের সালমানের প্রফেসর নাকি? সালমানকে চেনো? প্রকৌশল। আতারিফুল মুহান্দিসা সালমানা। প্রকৌশলী, প্রকৌশলী সালমান, সালমান নাকি নাকি হ্যাঁ হ্যাঁ, মহাদিস প্রকৌশলী আসলো কেন? সালমানকে চেনো, ইঞ্জিনিয়ার সালমানকে? হ্যাঁ। আব্দুল্লাহ তখন বলছে, কি বলছে? তবান, এটা বুঝি না এই শব্দটা। সবাই কি শুনতে পাচ্ছেন? জি না।
তো মনে হয় আউট হয়ে গেছেন, যে ফোন আচ্ছা, এই আসছে। যে ওস্তাদ জি দেখতেছি আউট হয়নি, ওনার এই যে সাইন দেখে মনে হচ্ছে ওনার ফোন আসছে। হ্যাঁ, মনে হয় ফোন আসছে তাইলে। ওই যে মানে ফোনে আচ্ছা, কথা বলছে। তাহলে আমরা কি বলছিলাম? আতারিফুল মুহান্দিসা সালমানা, যে আপনি কি মহান্দিস ইঞ্জিনিয়ার সালমান সাহেবকে চেনেন? আসসালামু আলাইকুম। আসসালাম। উস- উস্তাদ জি, আল মুহান দিছা কি দিছি, এটা বুঝবো কি করে? কোনটা? আল মুহান দিছা বললেন, এটা এখানে তো দেয়া নাই, আমি কিভাবে না, বুঝবো? এখানে তো, এখানে তারিফুটা হচ্ছে তুমি। তোমার কি ওই জায়গা নিছো? তুমি এখানে ফাইল হচ্ছে আনতা। আচ্ছা আচ্ছা। সব কথাবার্তা সব ক্লাসের ভিতরে, পারিবারিক কথা সব ক্লাসের ভিতরে, সব পারিবারিক কথা সব ক্লাসের ভিতরে এসে কেন যে এরা ক্লাসে আসছে বুঝিনি। আচ্ছা, এখানে দেখেন আতারিফু, এটা হচ্ছে ফেল ফাইল, ঠিক না? জি জি আর উস্তাদ। মহানদিসটা হচ্ছে এখানে মাফুল, মাফুলের জায়গায় আছে এটা। ও, মাহফুজ তো, জি মানছি, ঠিক আছে। যিনি মহানদিস তিনি সালমান। ক্লিয়ার? জি উস্তাদ জি, জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ তখন বলছে তবান, অবশ্যই অবশ্যই, কেন চিনব না, হুয়া উস্তাজি, উনি তো আমার শিক্ষক। ওয়া আহসানু মুদাররিসিন ফিল কুল্লিয়াতে, এখানে দেখেন আহসানু মুদাররিসিন, এটা হচ্ছে সুপারলেটিভ। তার মানে কি? সব থেকে ভালো শিক্ষক, ফিল কুল্লিয়াতি মানে কি? অনুষদে। বুঝেছেন ওস্তাদ জি, এবার? ওই আর একটু ওস্তাদ জি, আমি একটু ইয়ে ছিলাম, একটু লিখতে গিয়ে ওইখানে এই যে আব্দুল্লাহর যে প্রথম শব্দটা তব, তব নাকি? তবান, 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 ওস্তাদ জি, জি, ওস্তাদ জি শুন। ভাইজান। হ্যাঁ, তবান। জি, এটা অফকোর্স মানে অবশ্যই অবশ্যই বলছে আর কি। একজন, কয়জন ও কথা আচ্ছা, বলতেছে? অবশ্যই না, অবশ্যই। তিনজন কথা বলতেছে নাকি? মানে আমরা বলি না অবশ্যই অবশ্যই। অবশ্যই বলেছি। কেউ কথা, আর কেউ প্রশ্ন করলেন নাকি আবার? আমার কি এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি মাঝে মাঝে? ওয়াহিদুল ভাই, আমার কথা কি মাঝে মাঝে শুনতে অসুবিধা হচ্ছে? আউট হয়ে গেছে, আমি ওই যে আউট হয়ে ইয়ে গেছিলাম, আপনার কথা রেস। আউট হয়ে গেছিলাম, নেটওয়ার্ক দুর্বল। জি। ইন্টারনেটও মনে হয় আজকে বৃহস্পতিবারে রোজা রাখতেছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে সালমা রাজি, সালমা ইয়া। তবান, এখান থেকে পড়তেছিলাম তবান অবশ্যই, মানে উনি বলতেছে আপনি কি চেনেন সালমান সাহেবকে, ইঞ্জিনিয়ার সালমান সাহেবকে চেনেন? তখন সে বলছে তবান, অবশ্যই, অবশ্যই চিনি, কেন চিনবো না, অবশ্যই চিনি, কেন চিনবো না, কারণ কি? হুয়া উস্তাজি, তিনি তো আমার শিক্ষক। ওয়া আহসানু মুদাররিসিন ফিল কুল্লিয়াতি, তিনি হচ্ছেন অনুষদের সব থেকে ভালো শিক্ষক। শোনা যাচ্ছে এবার? জি ওস্তাদ জি। আচ্ছা, এরপরে দেখেন, আমার আজকে খুব সমস্যা হচ্ছে ইন্টারনেটে আবার। ফাইসাল তখন বলছে মান হাউলাইল ফিতিয়াতুল্লাযীনা মাআকা, মান হাউলাই, মান এরা কারা? হাউলাইল ফিতিয়াতুল্লাযীনা মাআকা, তোমার সঙ্গে এই সব যুবকরা কারা? কারা? তোমার সঙ্গের এই সব যুবকরা কারা? কারা? কান্নাহুম ইখওয়াতুকা, তারা যেন তোমার ভাই, যেন তোমার ভাই, তারা যেন তোমার ভাই, বা যেন তারা তোমার ভাই, এরকম বিষয়টা আর কি। কোনটা? 480। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে মান হাউলাইল ফিতিয়াতুল্লাযীনা মাআকা, যে তো এই সময় ওরা, ওই সমস্ত যুবকেরা কারা? তোমার সঙ্গের ওই সব যুবকেরা কারা? কান্নাহুম ইখওয়াতুকা, যেন তারা তোমার ভাই, মানে তোমার যেন তোমার ভাইয়ের মতো লাগছে তাদেরকে। তখন আব্দুল্লাহ বলল নাম, হা উলা ইখওয়াতি, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, ওরা সব আমার ভাই, ওরা সব আমার
ভাই। হুম। কারণ কি, লি আরবাতু ইখওয়াতিন ওয়া সালাসু আখাওয়াতিন, আমার কয়টা ভাই? 4টা ভাই। চারটা ভাই, এইটাই মনে হয় আদত মাদত ওয়াহিদুল না ভাইরা ওস্তাদ জি? কয়টা? 4টা না? ওয়াহিদুল ভাই কয় ওস্তাদ জি, ভাই? এই কারণ আমরা চার। 6 ভাই। ওরে বাবা! সে- 6 ভাই 1 বোন। ওস্তাদ জি, এইটাই মনে হয় আদত মাদত, তাই না? এই যে এইটাই আদত আদত মাদুদ মাদত। পেয়ে গেছেন এবার। জি জি। কারণ হচ্ছে এই যে এখানে আরবাতু মুয়ান্নাস হয়েছে, কারণ ইখওয়াতুনটা তো মুজাক্কার, প্লুরাল। জি ও জি জি। সালাসু আখাওয়াতিন, আখাওয়াতিনটা মুয়ান্নাস, এই জন্য সালাসুটা মুজাক্কার হয়েছে, আর এটা বহুবচন মাজরুর হয়েছে। এটাই হচ্ছে আপনার না না, মাদুদ। ই- ইখওয়াতিন হইলো মুজাক্কার, কারণ এক বচনটা হ্যাঁ তো আখুন। মুজাক্কার, এটা আখুনের বহুবচন। জি জি। তাহলে এই আমার জন্য বলি যে অনেক 4 সময় গোলতা ভাই দেখে বুঝতে হবে না যে এটা মুয়ান্নাস। এবং 10 বোন আছে। ফয়সাল বলছে আইনা ইয়াদরুসু হাউলাই, ওরা কোথায় পড়ে? ওরা কোথায় পড়াশোনা করে? এই যে আম্মা আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ কি বলল? আম্মা ইখওয়াতি ফাকুল্লুহুম ইয়াদরুসুনা বিল জামিআতি, ঈসা ওয়া হুয়া আকবারু মিন্নি, ঈসা ওয়া হুয়া আকবারু মিন্নি। ওস্তাদ জি, আগের লাইনটার অর্থটা না, আম্মা ইখওয়াতি ফাকুল্লাহুম তার উত্তর ইয়াদরুসুনা তারা বিল জিজ্ঞেস জামিয়াতি। করেছে তার কয়টা ভাই, তখন তার উত্তরে বলা হয়েছে যে ওই তারা কোথায় পড়াশোনা, ওরা কোথায় পড়ালেখা করে। হ্যাঁ, তখন ওই ওই উত্তরটা প্রথম লাইনের অর্থ। আব্দুল্লাহ তখন বলছে যে আপনার আম্মা যেটা বোঝায় সেটা হচ্ছে যে আম্মা বাদ যদি বলেন তাহলে তো একরকম অর্থ, আর যদি আম্মা যদি বলেন তাহলে আর অর্থ হয়, আমরা যেটা বলেছিলাম। বা এই যে আমরা পড়ছি অনেকগুলো তারপরে বিষয় একসঙ্গে করলে শুরুতে আম্মা আসে। তারপরে তবে এখানে আপনি ওইভাবে অর্থ না করে, যে আমরা যে হাইনা ইয়াদরুসু হাউলাই, যেমন ওরা কোথায় পড়ে, হ্যাঁ আম্মা ইখওয়াতি, হ্যাঁ যে আমার ভাই, যে ফাকুল্লুহু আমার ভাই যারা, তারা হচ্ছে আহ, সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ে। সবাই কি করে? এখানে আম্মার অর্থটা ওইভাবে সুন্দর অর্থ আসবে না। এখন সুন্দর অর্থ করলে কোনটা করা যায়? যদি আপনি বলেন যে আর তবে ইখওয়াতি, বা আরো ভালো বাংলা কি হতে পারে আম্মার অর্থ? হুম। ওদিনকে 5টা 6টা অর্থ লিখছিলাম, ওই খাতাটা তো আর একটা, নাহলে তো বাইর করতে 5টা পারতাম যে 6টা অর্থ কোনটার মানে সঙ্গে তো ওই যে মিলে। আর আছে, তবে আছে, পক্ষান্তরে আছে, এদিক থেকে আছে, প্রসঙ্গক্রম এর আছে। পরে 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 হইলে একটা পক্ষান্তরে বা ইয়ে দেওয়া যায়, এর আগে তো কিছু নাই, কিন্তু তো এখানে তো পরে নাই, সব তো আগে আছে। এখানে হচ্ছে কি, হ্যাঁ এরকম একটা অর্থ হবে। হ্যাঁ, আমরা বলে যেমন বলতে পারি এখানে, কারণ কি জানেন, মানে যেমন বলা যায়। জি হ্যাঁ, জি। যেমন যেমন আমার হচ্ছে যেমন বলা অনেক, যায়। আমার ভাইয়েরা সবাই কি করে, বিশ্ববিদ্যালয় পড়ে, যেমন বললে মনে হয় ভালো হয়। তার মধ্যে এক একটা করে ব্যাখ্যা দিচ্ছে যে ঈসা, সে আমার ভাই, সে কোথায় পড়ে? হুয়া আকবারু মিন্নি, সে আমার থেকে বড় না। সে তো আমার থেকে বড়ই হবে, সে কি আর ছোট হবে? না ও না, এনে পড়ার কথাটা তো আগে আগে আমার আগে থেকে বড়। পরিচয় দিচ্ছে। ইয়াদরুসু ফি কুল্লিয়াতি তিব্বি, সে তো চিকিৎসা অনুষদে পড়ে, ডাক্তার হুম। হবে। ওয়া ইব্রাহিম ইয়াদরুসু ফি কুল্লিয়াতি তিজারতি, আর ইব্রাহিম সে তো পড়ে হচ্ছে বাণিজ্য অনুষদে। বাণিজ্য অনুষদে। ওয়া ইসহাকু ইয়াদরুসু ফি কুল্লিয়াতিল আদাব, আদব মানে হচ্ছে কি সাহিত্য। ও, আদব মানে সাহিত্য না ওস্তাদ জি? আদব মানে তো তাই এইটা বোঝায়। জানা, এইটা জানা নাই, তাহলে এটা একটু লিখে নিতে হবে। এটা জানা নাই? আমরা তো তাই জানি না, ওই যে অনেকগুলো অনেক। অনেকগুলো ফ্যাকাল্টির নাম পড়ছিলাম, তো এই আদাব মনে পড়ে না। আদব মানে সাহিত্য, মানে কলা হবে সম্ভবত এখানে, তাছাড়া আর কি হবে? সাহিত্য বোঝায়, কিন্তু এখানে মনে হয় অন্য অর্থে, ব্যাপক অর্থে মনে হয় হবে ওই কথা। হিউম্যানিটিস। গুগল থেকে বের করে দেখি। হ্যাঁ, কলা হলে পরে ওই গু- অনুষদ যেটা গুগল থেকে সেটা গুগল থেকে বের করে দেখি। কলা অনুষদ বোধহয় তো, কলা। হয়েছে স্যার। ট্রান্সলেট। আচ্ছা, কলা হলো হিউম্যানিটিস থাকে, ওইটা কলাই মানবিক হওয়ার বিভাগ। কথা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কলাই হওয়ার কথা। ওই এখন তো মানে ফি ওই কুল্লিয়াতিল গোরাসলি বলা হয় বোধহয় ফি কুল্লিয়াতিল ওই আদাব, আদবটা আদাব হওয়ার, এর তো অর্থ আসে শিষ্টাচার, এর তো এটা হয় না আদব কিছু। মানে শিষ্টাচার, তাহলে এখানে এই ধরনের কোনো সাবজেক্ট আছে নাকি? হুম, আরেকটা আছে আদব মানে হচ্ছে, আরেকটা হতে পারে, বুঝতে পারছেন? ওই যে শিক্ষা অনুষদ আছে না, ওই যে জি। আপনার যেমন ওই যে আমাদের আমাদের ইউনিভার্সিটি ছিল, ও যারা ওই বিএড ওই করে, বিএড এমএড এগুলো। বিএড করে, এমএড করে, আরেকটা কি যেন করে, এমডিএস, এমডিএস আছে না, এমডিএস হ্যাঁ হ্যাঁ। ছিল, ওই যে যারা আর্মির বড় বড় অফিসাররা এসে ক্লাস করতে দেখতাম, ওইটা হচ্ছে শিক্ষা অনুষদ বলে ওটাকে, সেটা হতে পারে ও এখানে। পেয়েছি পেয়েছি উস্তাদজি, ওইটা ওইটা যখন একা দিলাম তখন অর্থ আসলো হইলো শিষ্টাচার, আর যখন লিখলাম কুল্লিয়াতিল আদাব তখন আসলো হইলো আর্টস কলেজ, এই কলা অনুষদ, ঠিক আছে। ওই তো কলা অনুষদ, তাহলে ঠিকই আছে। তাহলে জি। কুল্লিয়াতুল আদাব মানে কলা অনুষদই হবে। আদব মানে শিষ্টাচার তো ঠিক আছে, আদব মানে আবার সাহিত্য ঠিক আছে, কিন্তু দুটো অর্থই ঠিক আছে। আদব মানে কি? সাহিত্য। যেমন দেখবেন আপনি মাদ্রাসায় কিন্তু আহ, ইসে কামেলে, বিশেষ করে কামেল, কামেলে কিন্তু আছে তাফসির বিভাগ, হাদিস বিভাগ, আদব বিভাগ, বুঝতে পেরেছেন? তাফসির মানে তো বোঝেন, তাফসির একটা বিভাগের নাম। আবার হাদিস, যে তাফসিরে পড়ে সে হয় মুফাসসির, যে হাদিসে পড়ে সে হয় মুহাদ্দিস, আর যিনি মুহাদ্দিস। আদবে পড়েন তাকে বলে আদিব, বলে আদিব। আদিব মানে হচ্ছে যিনি আরবি সাহিত্যে পারদর্শী হয় তিনি হচ্ছেন আদিব বলে, অর্থাৎ এটা হচ্ছে আদব, একটা সাহিত্যের নাম, সাহিত্য বলা হয় আদবকে, ওটাও ঠিক আছে। আর কুল্লিয়াতুল আদাব যেহেতু আপনি দেখলেন কলা, আমি আগেও মনে করতেছিলাম যে ওরকম কিছু একটা হবে, কলা অনুষদই হবে। তাহলে একটা হচ্ছে কুল্লিয়াতুল আদাবি, এটা হচ্ছে কলা অনুষদ। একজন ইসাক পড়ে কোন অনুষদে? আর্টস ফ্যাকাল্টিতে। ওয়া ইসমাইলু ইয়াদরুসু ফি কুল্লিয়াতিল উলুমি। উলুম, কুল্লিয়াতুল উলুম কোন অনুষদ? আমি তো গুগলে হেল্প নিতে হবে। সায়েন্স ফ্যাকাল্টি। কুল্লিয়াতুল উলুম মানে কি? মানে আরবি টারবি বিজ্ঞান, হবে, আরবি বিজ্ঞান, মতো হবে। সায়েন্স 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 ফ্যাকাল্টি। বিজ্ঞান, সায়েন্স বিজ্ঞান। বিজ্ঞান, ফ্যাকাল্টি। বিজ্ঞান, বিজ্ঞান। ও হলো। ওরে বিজ্ঞান ভাই, বিজ্ঞান অনুষদ, শুনতে পাচ্ছেন? কেউ কিছু বলে না। বিজ্ঞান অনুষদ, ঠিক আছে, ঠিক আছে, বিজ্ঞান অনুষদ উস্তাদজি, বিজ্ঞান অনুষদ। তাহলে আদাব হচ্ছে কলা, উলুম হচ্ছে বিজ্ঞান। তাহলে ইব্রাহিম কিসে পড়ে? বাণিজ্য অনুষদে। ইসাক পড়ে হলো কলা অনুষদে। আর ইসমাইল পড়ে হচ্ছে বিজ্ঞান অনুষদে। ওয়াহাউলাই সালাসাতু আসগরু মিন্নি, এই তিনজন হচ্ছে আমার থেকে কি, ওই তিনজন হলো আমার ছোট। থেকে ছোট। এই তিনজন ছোট না, ওই ওই একজন তিনজন। একজন একজন খালি বড়। হ্যাঁ, একজন খালি বড়, এসা হচ্ছে বড়। এসা কি? বড়। বড়। ওস্তাদ জি, মিন্নি অর্থ কি আমার থেকে? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম আমার থেকে। এরপরে দেখেন, ওয়া আম্মাল আখাওয়াতু ফায়াদরুসু, ওই যে গতকাল একটা নিয়ম পড়েছিলাম না, আম্মার পরে যদি কি থাকে, খবর থাকে, তাহলে একটা ফা আমার আনতে পরে খবর থাকলে শুরুতে একটা ফা আসে। ফা আসে। তাহলে ফায়াদরুসনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, অর্থাৎ ওই, আর বাকি যে বোনেরা আছে তারা কিসে পড়ে? মাধ্যমিক বিদ্যালয়। জাইনাবু তাদরুসু ফিস সানাতিল উলা, আসলে এখানে মুতাওয়াসসিলাত আমি আগে দুইটা অর্থ দেখেছিলাম, এক জায়গায় দেখেছিলাম উচ্চ মাধ্যমিক, এখানে তো যেটা বোঝা যাচ্ছে উচ্চ মাধ্যমিকই বোঝাচ্ছে। সানাতিল উলা মানে ফার্স্ট ইয়ার, আর এখানে ফার্স্ট ফিস সানাতি সানিয়াতি মানে হচ্ছে সেকেন্ড ইয়ার। ও হম। লাইলা তাদরুসু ফিস সানাতি তবে সালিসাতি থার্ড ইয়ার আছে নাকি? এবার ডিগ্রিতে আছে, কিন্তু এমনি কি অন্য জায়গায় বাংলাদেশের বাইরে আছে নাকি? সৌদিতে থাকতে পারে। আচ্ছা, এটা ইয়ে তো আছে না যে অন্যান্য যেমন যে সৌদি, ইঞ্জিনিয়ারিং সৌদি, এর যত আছে, কলার আছে, এইসব জায়গায় তো ইয়ে সৌদি, আছে না। সৌদি বেস বই, তো সৌদি বেস বই তাদের হয়তো বা থাকতে পারে। তাহলে ও। আখাওয়াতু ফায়াদরুসনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি। আর
আর বোনেরা কি পড়ে? তারা হচ্ছে উচ্চ মাধ্যমিকে পড়ালেখা মাধ্যমিক। করে। জাইনাবু তাদরুসু উস্তাদ জি, ফিস। মুতাওয়াসিতাতি মানে মাধ্যমিক না? মাধ্যমিক তো আমরা পড়েছি, কিন্তু মাধ্যমিকে যদি বলেন তাহলে বলবেন কিভাবে? প্রথম ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এগুলো কি মাধ্যমিকে আছে? এটা আপনার, আমি আরেক জায়গায় পড়ে অনেক আগে একবার দেখেছিলাম, মুতাওয়াসিতাতি মানে দুই রকম অর্থ দিছে তারা, উচ্চ মাধ্যমিকও দিছে, মাধ্যমিকও দিছে। কোন কেমন? কোন জায়গায় 8 পর্যন্ত, না না, 8 এখানে পর্যন্ত প্রাইমারি। কারণ আছে, কারণ ওস্তাদ, হচ্ছে যে একটা হচ্ছে মানে মাধ্যমিক পর্যন্ত হচ্ছে এসএসসি, ওই সমস্ত সিস্টেমে আর কি। আর মানে ওই, মানে সরি, ওই নিম্ন মাধ্যমিক হচ্ছে এসএসসি পর্যন্ত ওদের হিসেবে, আমরা তো 8 পর্যন্ত ধরি নিম্ন মাধ্যমিক। আর ওদের হয়তো এরকম সিস্টেম থাকতে পারে যেটা মাধ্যমিক হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত, আর এর পরের অংশটা হচ্ছে হাই, হাই লেভেল। এই খোলা উস্তাদ জি, আছে না খোলা? হ্যাঁ, ওই যে মদিনা আরবিকের কোন বইতে যেন পড়েছিলাম, ওখানে ইবতেদায়ী মাধ্যমিক হলো পড়েছি আমরা, ওখানে মাধ্যমিক ইবতেদায়ী হলো ইবতেদায়ী হলো প্রাথমিক, মুতাওয়াসিতাতি হলো মাধ্যমিক, আর উচ্চ মাধ্যমিকে এই মুহূর্তে মনে সানভিয়াতে, নাই আর একটা আছে। সানভিয়াতে হচ্ছে উচ্চ মাধ্যমিক। সানাবিয়াতি হলো উচ্চ মাধ্যমিক। জি আর জি। সে ঠিক আছে, কিন্তু আমি আবার ওই সময় আবার মুতাওয়াসসিতাতে এক জায়গায় দেখেছিলাম যেখানে ওরা ডিকশনারিতে না কোথায় দেখেছিলাম, দুইটাই লিখেছে তারা, যে মাধ্যমিক। আরে আরবির গন্ডগোল রে, আরে আরবির গন্ডগোল, এক জায়গায় মাধ্যমিক এক জায়গায় উচ্চ যেটাই হোক মাধ্যমিক। না কেন, আমাদের চিন্তা করতে হবে, পরবর্তী অংশের সাথে মিলাতে হবে। এখানে জি দেখেন, জি, না ঠিক আছে। তাদরুসু ফিস সানাতিল উলা, জয়নাব হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে। আর সালমা হচ্ছে সেকেন্ড ইয়ারে বা সেকেন্ড সেমিস্টারে, যেটা ধরেন আর কি। আর লায়লা তাদরুসু ফিস সানাতি সালিসাতি, সে হলো থার্ড সেমিস্টারে বা থার্ড ইয়ারে পড়ে। সুতরাং আমাদের এইদিকে খেয়াল করলে মাধ্যমিক বলা যাচ্ছে না। হুম। ক্লিয়ার এবার? জি ওস্তাদ জি। এরপরে ওই 8 পর্যন্ত, উস্তাদ 8 পর্যন্ত একটা, আর ওই 9 থেকে ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত আরেকটা ধাপ, তারপরে হচ্ছে পরের ধাপ। ওই জন্য এটা বিদেশে এরকম হয়তো বা থাকতে পারে, আর বই তো আমাদের বাংলাদেশে। আমাদের ফয়সাল বলছে ফি আই মাদ্রাসাতিন তাদরুসু আখাওয়াতুকা, যে ফয়সাল, তোমার ভাইয়েরা কোন স্কুলে পড়ে? ফি আই মাদ্রাসাতিন, ও বোনেরা, সরি, ফি আই মাদ্রাসাতিন তাদরুসু আখাওয়াতুকা, হে ফয়সাল তোমার বোনেরা কোন স্কুলে বিদ্যালয়ে পড়ে? এখানে আবার বিদ্যালয় দিছে, দেখেছেন? আচ্ছা, তো এখানে একজন দিয়েছেন আমাদের মাহমুদুল কবির ভাই, উনি তো সৌদি আরবে ছিলেন অনেকদিন ধরে। উনি লিখেছেন 1 to 6 ইবতেদাইয়া, আমাদের বাংলাদেশে 5 পর্যন্ত ইবতেদাইয়া, আর ওইখানে 6 পর্যন্ত ইবতেদাইয়া, 7 to 9 হচ্ছে মুতাওয়াসাত, অ্যান্ড 12 to একেবারে ই পর্যন্ত সানাভিয়া, সৌদি আরবে, এটা উনি তাহলে ঠিক, সৌদি আরবে উল্লেখ তাহলে করেছেন। তাহলে ঠিকই আছে। ওই 7 থেকে 9 পর্যন্ত যদি 3টা ক্লাস হয় তাহলে 1 2 3, ঠিকই আছে সেক্ষেত্রে ঠিক ওয়াজুল আছে। ভাই, সবই ঠিক আছে। জি জি জি, না এটা বুঝলাম, হলো ক্লিয়ার হইলাম। আমি ধারণা করে বলেছি কিন্তু, যে এরকম হওয়ার কথা আর কি, ওরকম ভাগ করার কথা, এক্সাক্ট আমি জানি না, তবে এরকম একটা ভাগ হওয়ার কথা আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে জাযাকাল্লাহ আমাদের ডক্টর হুমায়ুন কবির ভাই, ওই মাহমুদুল কবির ভাই। ফাইসালুন বলছে যে ফি আইয়ি মাদ্রাসাতিন তাদরুসু আখাওয়াতুকা, যে ফয়সাল বলছে যে তোমার বোনেরা কোন স্কুলে লেখাপড়া করে, কোন স্কুলে লেখাপড়া করে। এরপর বলছে আব্দুল্লাহ ইয়াদুরুসনা ফি মাদ্রাসাতি খালিদ ইবনিল ওয়ালিদি, খালিদ ইবনিল ওয়ালিদি লিল বানাতি বি মাক্কাতা, ইয়াদুরুসনা বি ফি মাদ্রাসাতি খালিদ ইবনিল ওয়ালিদি, খালিদ ইবনে ওয়ালিদ লিল বানাতি বি মাক্কাতা, অর্থাৎ মক্কায় যে মহিলা আছে। ও আবার কারেকশন দিছে আমাদের ডক্টর মাহমুদুল কবির ভাই, বলছে হচ্ছে সানাভি হবে হচ্ছে 10 থেকে 12 এই দিকে, আর 7 থেকে 9 হবে হচ্ছে আপনার, ঠিক আছে, ওইটা হলো মুতাওয়াসাত আর কি। আচ্ছা, তাহলে এখানে বলছে মহিলা খালিদ বিন ওয়ালিদ, মহিলা গার্লস স্কুলে আর কি, খালিদ বিন ওয়ালিদ গার্লস স্কুলে পড়ে কারা?
তার বোনেরা কোথায় সেটা? বি মাক্কাতা, এখানে বি মানে ফি, এখানে বি অর্থ কি? ফি। ফয়সাল তখন বলল আইনা তাসকুনু না আনতুম, ইয়াসকুনু, তাসকুনু, তাসকুনু, তাসকুনানি, তাসকুনু মানে না, এটা কিন্তু এটা কি সেকেন্ড এটা কি পারসন। এটা কি বসবাস করা, যে ইয়াস কোনো? বসবাস করা, লিভ লিভ। জি জি। তাহলে আইনা তাসকুনু না আনতুম, তোমরা কোথায় থাকো? আব্দুল্লাহ তখন বলছে ইখওয়াতি ইয়াসকুনুনা ফি মাহাজিল জামিআতি, আমার ভাইরা সবাই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকে, ছাত্রাবাসে। আম্মা, আহ, এই আম্মাটা খুব ঝামেলা করতেছে। আর আনা ফাআসকুনু মা করিবিন লি, আ- আর ফাআসকুনু আমি থাকি হচ্ছে মা করিবিন লি, আমার মা ফাআসকুনু আমি থাকি কোথায়? মা করিবিন লি, আমার কাছাকাছি, মানে ওই যেখানে পড়ালেখা করে ওই পড়ালেখার কাছাকাছি থাকে, কোনো মানে মেসে টেসে থাকে। ওস্তাদ, ওস্তাদ জি, করেবিন মানে নিকটাত্মীয় লেখা। করিব মানে নিয়ার, নিয়ার, নিয়ার। না ওস্তাদ, যে দুইটা অর্থ বলছিলেন, ওই যে আরেকটা, এটার মধ্যে ও নিকট আত্মীয় করিবিন আছে, মানে এটা ওইখানে শেষে। করিবিন মানে একটা অর্থ আছে আত্মীয়। আমার হ্যাঁ, এই যে এই বইটা, আত্মীয়ের কাছে, এই বইটার আত্মীয়ের শেষে, সাথে থাকি আমি, এই আত্মীয়ের এই সাথে। বইটার শেষে, মাশাআল্লাহ, হ্যাঁ, জাযাকাল্লাহ। এখানে করিব মানে কি? আত্মীয়। নিকট আত্মীয়। নিকট আত্মীয় মানে আত্মীয় আর কি, নিকট আত্মীয় মানে ঠিক আছে। ওই ওই লিডা থেকে বোঝা যায় নিকটাত্মীয়, মানে আমার এখানে নিকটাত্মীয়, দেখেন এরকম না? করিব শব্দটার কিন্তু অনেক অর্থ আছে, দেখেন অবস্থা বেঁধে অর্থ, আর বেঁধে একবারে সহজ তা কিন্তু না। করিব শব্দের অর্থ কিন্তু এমনিতে হচ্ছে নিকটবর্তী। করিব মানে কি? নিকটবর্তী। নিকটবর্তী, আর এখানে আবার আসলে হলো করিব মানে নিকটবর্তী হচ্ছে আত্মীয়। আত্মীয়, বুঝতে পেরেছেন? আর কুরবা মানে একবারে নিকট আত্মীয়, কুরবা। হুম, কুরবা বহু বচন আর কি। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আম্মা আনা ফাসকুনু মা করিবিন লি, আর আমি থাকি আমার নিকট আত্মীয়ের সঙ্গে, আমি আমার নিকট আত্মীয়ের সঙ্গে থাকি। আচ্ছা, কতটুকু আছে আর নাকি পড়া আছে, কঠিন এই আছে। 3 লাইন আছে, 5 লাইন শেষ করে আছে, দিই। ফায়সালুন দরকার হয়। বলছে আমুতাজাউবিজুন আনতা ইয়া আব্দুল্লাহ, বলছে আব্দুল্লাহ তুমি কি বিবাহিত? আব্দুল্লাহ তখন বলছে লা লাস্তু বিমুতাজাউবিজিন, না আমি বিবাহিত নই। এখন বলছে ফাইসাল মা উনওয়ানুকা, আপনার ঠিকানা কোথায়? চাল চুলা, হ্যাঁ, ঠিকানা। আব্দুল্লাহ বলছে হাজিহি বিতাকাতি ফিমা উনওয়ানি, কি হবে? এটা হচ্ছে আমার কার্ড, এবং হুম, ওতে আমার ঠিকানা কি করা আছে? লেখা আছে। লেখা আছে। আমার কার্ডে তুমি দেখে নাও, আমি এত কথা বলতে পারছি না রোজা থেকে। হাজিহি বিতাকাতি, এটা আমার আইডি কার্ড, এটা আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড। ফিমা ফিহা, উহাতে কি আছে? উনওয়ানি, আমার আমার ঠিকানা দেয়া ঠিকানা। আছে। ফয়সাল তখন বলল আশকুরুকা ইয়া কি, আমি তো আপনাকে, আপনি আপনাকে কি জানাচ্ছি? শুকরানা কৃতজ্ঞতা জানাচ্ছি, জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আনা কৃতজ্ঞতা। মাসরুরুন বিলিকাইকা, নাইস টু মিট ইউ। আনা মাসরুরুন বিলিকাইকা অর্থ কি? নাইস টু মিট মিটু, ইউ। এটা তোমার ইংরেজি সাথে, হয়ে গেল, বাংলা কি, বাংলা কি বলবো? তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। আমরা অনেক সময় বলি না যে তোমার সাথে পরিচিত খুব ভালো লাগলো, তা তোমার জি। সাথে সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগলো আর কি। আনা সাউনজিলু ফিল মাহাত্তাতিল কাদিমাতি, কাদিমাতি মাহাত্তাত মানে কি? মাত্র মানে স্টেশন, 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 হ্যাঁ, স্টেশন। স্টেশন। কমলাপুর, কমলাপুর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি শীঘ্রই পুরাতন স্টেশনে নেমে যাব, আর কোনো কথা হবে না। আব্দুল্লাহ তখন বলল ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি রাখুক, নিরাপদে রাখুন। ওয়া ইলাল লিকাই, ওই যে একটা ইংরেজি আছে না, কি জানো, আবার সাক্ষাৎ হবে, সি এগেইন নাকি মিট এগেইন, আবার সাক্ষাৎ হবে। কদিমাতিন, হ্যাঁ, ওস্তাদ জি, কদিমাতিন, কদিমাতিন না, কদিমাতিন, পুরাতন হবে না মনে হয় কদিমাতি, এটা। কদিমাতি, কদিমাতি। হ্যাঁ, ও কদিমাতে কদিমাতি, সামনের স্টেশন, কদিমাতুন না, ও সামনের আচ্ছা, এটা তো স্টেশন, কদিমাতি, আচ্ছা। সামনের স্টেশনে, হ্যাঁ, সামনের স্টেশনে নেমে যাব। সামনের স্টেশন, সামনের, সামনের।
আমি কদিমাতি পড়েছি, এই জন্য তো অর্থ হয়ে গেছে পুরাতন। জবরটা আচ্ছা আলিফটা কানে খেয়াল করিনি, চশমা নেই তো চোখে, চশমাটা তো চোখে দেওয়ার দরকার ছিল। পরবর্তী স্টেশনে নেমে গেলাম। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলছে ফি আমানিল্লাহ ওয়াইলা লিকাই আস-সাইক, ড্রাইভার বলছে লি ফায়সালিন হাযাল বাবু লিদুখুল ইয়া সাইয়্যিদি। এটা হচ্ছে প্রবেশে, হ্যাঁ মানে জনাব, এটা হচ্ছে আপনার কিসের দরজা? প্রবেশের দরজা। আর নুজুলুলু মিন হুনাকা, আপনার এখান থেকে কি করতে হবে? ওখানে নামার জায়গায় নামতে হবে আপনাকে। আচ্ছা শোনেন, এই যে যে কদিমাতি, এটা আমি দেখলাম না কিন্তু, কারণ কি জানেন, আমার তো চশমা নেই চোখে। আমি কদিমাতি পড়েছি, মনে করেছি আর কি। আচ্ছা আমি আজকেও ওই কি বলে ওটা, ইসলামিয়া আই হসপিটালের পাশ দিয়ে আসতেছিলাম, তখন আমাদের এনামুল স্যারের কথা